আজকের ব্লগটা আমি খুব মন খারাপের সাথে করছি। দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা কি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি। তো বিষয় হচ্ছে আমার লোকেশনে 7টার মধ্যে পৌঁছতে হবে, বাট এখন বাজে 6:50। আমার হাতে একদম সময় নেই। আমি সবসময় মনে করি যে কোনো কাজে পৌঁছানোর জন্য যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমটা মেনটেন করা খুব জরুরি। সবথেকে বড় কথা হচ্ছে মানে আমার কাছে। তা আমি এখানটাতে আর কথা বাড়াবো না, পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। তাহলে ভিডিওটা শুরু করা যাক, চলো। কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমার তো শুরুটাই খারাপ দিয়ে শুরু হলো, তাহলে শেষটা আমার ভালো কী করে হবে? তো বিষয় হচ্ছে আজকে আমার লোকেশনটা একটু দূরে ছিল, আর আজকের অনুষ্ঠানটা ছিল আমার বন্ধুর ছেলের মুখে প্রসাদ। প্রথমত আজকে আমার বাড়ির থেকে বেরোতেই দেরি হয়ে গেছিলো, কারণ দোকানে কাস্টমার ছিল। কাস্টমারকে সামলে আমি পৌঁছাই লোকেশনে, এবং লোকেশনে গিয়ে দেখছি কাজ শুরু হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে আমি প্রথমে ড্রেসটা পরে নিই, কারণ আমি আগেই বলেছি প্রত্যেকটা কাজের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন সময় এবং বিভিন্ন ড্রেস থাকে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু গন্ডগোলটা হয়ে গেল এখানটাতেই। আমি এই ফ্রিজটার উপরে আমার ফোনটা রেখেছিলাম, আর তাড়াহুড়ো করে আমি যখন আমার জামা প্যান্টটাকে ব্যাগে ঢোকাতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে ফোনটা গরম ডালের মধ্যে পড়ে গেছিলো। আর গরম ডাল মানে বুঝতেই পারছেন, সবেই কাজ শুরু হয়েছে। তো আমি তাড়াহুড়া করে কোনো কিছু না ভেবে আমি ওই ডালের ভেতর হাতটা ঢুকিয়ে দিই এবং ফোনটাকে বের করে নিই। শুধুমাত্র আমার আইফোন ছিল বলে আমার ফোনটা একটু সেফ ছিল, বাট ডাল ফোনের ভেতর ঢুকে গিয়েছিলো। পরে আমি বাড়িতে এসে ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়েছিলাম। তো তারপরে আমি নিচে আসলাম, নিচে এসে আমি কফি খেলাম। আর এই জায়গার ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করেছিল। আর কফি খেতে খেতে আমি রবিন ভাইকে বলছিলাম যে কফিটা দারুণ বানিয়েছিস। কারণ আমি একটা কথা বলবো, আপনারা একটা আইটেম কমিয়ে দিন, বাট সেই আইটেমটাকে খুব ভালো করে বানানোর চেষ্টা করুন। এই কফি দেবো না, এই দুধ কম দেবো, এতে করে কী হয় বলুন তো, যারা আপনার নিমন্ত্রিত তারা ব্যাপারটাকে নিয়ে খুব সমালোচনা করবে। তাই দরকার হয় আইটেম কম করুন, কিন্তু জিনিসটা সুন্দর করুন। কফি খেতে খেতে আমার যে ছোটো ভাইরা ছিল, কৌশিক, তারপরে দই পায়ন, সবাই আস্তে আস্তে নিচে আসলো। তো সবাই মিলে একসাথে কফি খেলাম এবং তারপরে কাজের দিকে যাব, কারণ আমি তো ভুলেই গেছিলাম কাজ শুরু হয়ে গেছে। তো হঠাৎ করে আমার দিদির সঙ্গে দেখা হলো, এবং দিদির সঙ্গে প্রায় আজকে আমার 10 থেকে 12 বছর পর দেখা হলো। তো সবাই মিলে একসাথে কথা বললাম। আপনারা হয়তো এতক্ষণে অনেক বেশি গল্প করা শুরু করে দিয়েছেন যে কাজে কি কাজ না করে ঘুরে বেড়াচ্ছে কেন, বা ঘুরে কেন বেড়ায়। তো বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় বন্ধুর ছেলের মুখের প্রসাদ। আর আমি সেখানে গিয়ে সবার সাথে গল্প এই কারণেই করছি, কারণ সবাই আমার পরিচিত। প্রথমত এখানে আমার মামাবাড়ি, আর দ্বিতীয়ত এখানকার যত মানুষজন আছে সবাই আমার পরিচিত। আর ইনি হচ্ছে আমার বন্ধুর বউ। এনাদের দৌলতে আজকে আমরা ওদের বাড়িতে ক্যাটারিংয়ে আসতে পেরেছি, কফি খেতে পারছি। তোকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে কফিটা খেয়ে নে, পরে আর খেতে পারবি না কিন্তু। তারপর ম্যাডামের সঙ্গে কয়েকটা ছবি তুলে আমি উপরে আসলাম। আর উপরে এসে আমি স্যারকে জল দিচ্ছি, কারণ আমাদের এই স্যার খেতে খুব ভালোবাসে। সবার আগে খেতে বসবে, সবার আগে বাড়ি যাবে, আর ওনার ঘন ঘন খিদে পায়। আর ওনার খিদে মেটানোর জন্য আমি রয়েছি। তো এই হচ্ছে বিষয়। আর দেখতেই পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের মাসি। মাসি খুব ভালো, আর অ্যাকচুয়ালি মানুষ হিসেবে আমরা সবাই ভালো, আর যারা আমাদের সঙ্গে রয়েছে তারাও সবাই ভালো। আর ভালোরা মিলেই আমরা সবাই। আর যেখানে এতগুলো ভালো মানুষ রয়েছে সেখানটাতে খারাপ কী করে হয়? কিন্তু এই যে কপাল আমার খারাপ হবেই। তো তারপর আমি বাইরে এসে একটুখানি কায়দা মেরে নিচ্ছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে বলবা, কিন্তু নাহলে কিন্তু পরের বার থেকে ব্লগ দেবো না। তারপরে আমি আবার কাজের মাঝখানে নিচে এসেছিলাম, কারণ এখানে আমার বন্ধুর বউ এসেছিলো, আমার বাড়ির লোক এসেছিলো, তবে সামনে আমার বন্ধুর বউরা বসে আছিল। সবাইকে আমি কফি খাইছি, বলতে পারবেন না যে একজনকে বা দুজনকে দিয়েছি। বিষয় হচ্ছে, আমি আগেই বলেছি এ বাড়িতে আমি কাজ কম, ঘুরেছি বেশি, গল্প করেছি বেশি। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি কাজের সময় কাজ করেছি, ঘোরার সময় ঘুরেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি খেতে খুব ভালোবাসি, খাওয়াতে খুব ভালোবাসি, কিন্তু নিজের পয়সা নেই বলে আমি লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে পারছি না। কিন্তু আমি ক্যাটারিংয়ে গিয়ে কিন্তু দায়িত্ব পালন করে সবাইকে খাইয়ে দিই। তারপর 2টো থেকে 1টা ফুচকা খেয়ে আমি পালিয়ে গেছি, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। তখনই আপনারা বলবেন যে ওই দেখ রাহুল আবার খাচ্ছে, আবার খাচ্ছে, আবার খাচ্ছে। তারপরে আবার ওপরে চলে আসলাম, ওপরে এসে আবার কাজ করলাম। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, আমাদের 2টো করে লাইন থাকে। এই লাইনে 3 থেকে 4 জন কাজ করি, এই লাইনে 3 থেকে 4 জন কাজ করি। আর একটা লাইন অল্প শেষ হলে একটা লাইন শুরু হয়। তো এইভাবে মাঝখানে অনেকটা ফাঁকা পেয়ে যাই। তো এইভাবেই সবাইকে ভালোবেসে খাওয়াতে খাওয়াতে কাজটা প্রায় শেষের দিকে, এবং সুন্দরভাবে আমরা কাজটা শেষ করি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। না একটু খেলা করে দেখি বেলুন নিয়ে। আজ 4 তারিখ ভাই, আজ ভালো করে খেলো। ওরে বাবা রে, ঠিক আছে। তারপর নিচে আসলাম, নিচে এসে বাকি বন্ধুগুলোর সঙ্গে আমার দেখা হলো। আর বন্ধুগুলোর সঙ্গে দেখা হলো মানে আমাকে এখন ওদের সঙ্গে ঘুরতে যেতে হবে। তো আমি ওদের বাইকে করে গিয়েছিলাম। তাই আমি ওকে বারবার বলছিলাম যে আমাকে বাড়িতে দিয়ে আয়, বাড়িতে দিয়ে আমি আর ঘুরতে যাবো না। অ্যাকচুয়ালি গাড়ি জিনিসটা আমার খুব ভয় লাগে, আমি খুব একটা এটাকে ভালোবাসি না। তো তারপরে দেখুন সবাই মিলে আমরা লাস্টে খেতে বসলাম। বন্ধুর বউ খেয়ে নিল। দেন তারপরে আপনারা জানেন যে আমি অনেক কিছু খাই, কিন্তু তারপরে দেখুন আজকে প্রমাণ আমি সামনে রেখে দিয়েছি আমি কী খাই। অ্যাকচুয়ালি অত রাতে বেশি খাওয়া যায় না, কিন্তু আপনারা তো ভাবেন ক্যাটারিংয়ে গেলে পরে ক্যাটারিংয়ের ছেলেরা খেয়ে সব শেষ করে দেয়। এটা খুব বাজে একটা জিনিস, কারণ আপনাদের মানে কি বলবো, আপনাদের ভাবনা চিন্তাটাই খারাপ। তো যাই হোক, আমার শরীরে বা আমার মনে যেটুকুনি চাই, যেটুকুনি ইচ্ছা হয় আমি সেটুকুনি খাই। এর বেশি আমার পোষায় না, আমি খাইও না। আমি অ্যাকচুয়ালি একটু প্রথম থেকেই কম খেতে ভালোবাসি। খাবারটা খেতে খেতে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমরা সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর এভাবে পাশে থেকো, সাথে থেকো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ।